সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। মহান আল্লাহ তাআলার নবীদের মধ্যে একজন বিশেষ নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধুমাত্র মানুষকেই নয়, বরং পৃথিবীর অন্যান্য প্রাণীকেও নিয়ন্ত্রণ করতে পারতেন। তার অসাধারণ ক্ষমতা এবং প্রজ্ঞা তাকে অনন্য করে তুলেছিল। তিনি নবী দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন এবং তিনি তার পিতার নিকট থেকে জ্ঞান ও নেতৃত্বের গুণাবলী অর্জন করেছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ ক্ষমতা দান করেছিলেন, যেমন পাখির ভাষা বোঝা, জিন ও বাতাসকে নিয়ন্ত্রণ করা ইত্যাদি। সুলাইমান আলাইহিস সালামের জীবন ন্যায় বিচার, বিনয় ও মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্তে ভরপুর। তিনি জীবনে বিভিন্ন বিপদের মুখোমুখি হয়েছিলেন, যেমন তার আপন ভাইয়ের সঙ্গে সংঘাত, ক্ষমতার পরীক্ষা এবং রানী বিলকিসের সঙ্গে সাক্ষাৎ। রানী বিলকিস শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার তাওহীদের বাণী গ্রহণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুও ছিল মহান আল্লাহ তাআলার মহিমার একটি অসাধারণ নিদর্শন। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং জিনেরা তার মৃত্যু বুঝতে পারেনি। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে কাজ করছিল। যখন উই পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল, তখন জিনেরা বুঝতে পেরেছিল তিনি মারা গেছেন। সুলাইমান আলাইহিস সালামের জীবন আমাদের ন্যায় বিচার, নেতৃত্ব এবং মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তার কাহিনী শুধুমাত্র একজন ন্যায়পরায়ণ বাদশাহ বা নবীর গল্প নয়, বরং এটা এমন একটা কাহিনী যেখানে আমরা দেখতে পাই কিভাবে মহান আল্লাহ তাআলার দেওয়া প্রজ্ঞা এবং পার্থিব ক্ষমতা মিলে একজন আদর্শ ব্যক্তিত্ব গড়ে ওঠে। সুলাইমান আলাইহিস সালাম সকল যুগের মানুষের জন্য অনুসরণীয় হয়ে থাকবেন। সুলাইমান আলাইহিস সালাম তার জীবনে বিপদ, বিশ্বাসঘাতকতা এবং বড় বড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি সব সময় মহান আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। তার জীবনের গভীর অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে একজন বুদ্ধিমান ও বিনয়ী যুবককে বিশাল সিংহাসনের উত্তরাধিকারী করা হয়েছিল। তিনি পরিবারের চক্রান্ত ও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছিলেন এবং সকল পরীক্ষা সফলভাবে অতিক্রম করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের জীবন প্রমাণ করে একজন বান্দার প্রকৃত শক্তি মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাঝেই নিহিত। তার জীবনের প্রতিটি ঘটনা শুধুমাত্র নৈতিক শিক্ষাই নয়, বরং মহান আল্লাহ তাআলার মহিমারও প্রতিফলন। এই কাহিনীটি ভালোভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় মন্তব্য করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। একটি শান্ত গ্রামে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল যখন দুইজন মহিলা একটি শিশুকে নিয়ে ঝগড়া করতে করতে গ্রামবাসীদের নিকট বিচার চাইতে এসেছিল। একজন মহিলা কাঁদছিলেন, তার কোলে একটি শিশু শান্তভাবে ঘুমিয়েছিল এবং অন্যজন চিৎকার করে বলছিলেন, এই শিশুটি আমার সন্তান, তোমার সন্তানকে নেকড়ে খেয়ে ফেলেছে, এটা তোমার সন্তান নয়। এই বিবাদ শুনে গ্রামবাসীরা জমায়েত হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না তাদের কি করা উচিত। কান্নাকাটি করা যুবতী মহিলা বললেন, এই শিশু আমার সন্তান, আমি তার গন্ধ এবং কান্নার শব্দ চিনি, আমি তাকে জন্ম দিয়েছি। কিন্তু বয়স্ক মহিলা জোর দিয়ে বললেন, এটা আমার সন্তান, তুমি মিথ্যা বলছো, নেকড়ে তোমার সন্তানকে নিয়ে গেছে। এই জটিল পরিস্থিতিতে গ্রামবাসীরা হতবিহ্বল হয়ে পড়েছিল। তখন গ্রামের একজন জ্ঞানী বৃদ্ধ বললেন, এই সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়, একমাত্র আমাদের মহামান্য বাদশাহ দাউদ আলাইহিস সালামই এই সমস্যার সমাধান করতে পারবেন, কারণ তিনি একজন ন্যায় বিচারক। গ্রামবাসীরা দুইজন মহিলাকে নিয়ে দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির হলেন। দাউদ আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, আমি আশা করছি তোমরা আমাকে কোনো মিথ্যা বলবে না। বয়স্ক মহিলা প্রথমে বলল, মহামান্য বাদশাহ, এই শিশুটি আমার সন্তান। যুবতী মহিলা করুণ কণ্ঠে বললেন, মহামান্য বাদশাহ, সে মিথ্যা বলছে, এই শিশুটিকে আমি জন্ম দিয়েছি, এটা আমার সন্তান। দুইজন মহিলার বক্তব্য শুনে দাউদ আলাইহিস সালাম বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি শিশুটিকে ভালোভাবে লক্ষ্য করলেন এবং গভীরভাবে চিন্তা করে বললেন, এই শিশুটি বয়স্ক মহিলার। এই সিদ্ধান্তে বয়স্ক মহিলা আনন্দে উল্লাস করতে লাগলেন। অন্যদিকে যুবতী মহিলা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। তিনি কোনো প্রতিবাদ না করেই নীরবে শিশুটিকে বয়স্ক মহিলার হাতে তুলে দিলেন। যখন এই সিদ্ধান্তের খবর সুলাইমান আলাইহিস সালামের নিকট পৌঁছালো, তিনি অনুভব করলেন এই সিদ্ধান্তে কোনো কিছু একটা গোলমাল রয়েছে। তখন তিনি ওই দুই মহিলাকে আবারও দরবারে হাজির হওয়ার নির্দেশ দিলেন। যদিও সুলাইমান আলাইহিস সালাম তখন তরুণ ছিলেন, কিন্তু তার প্রজ্ঞা এবং ন্যায় বিচারের জন্য তিনি সারা রাজ্যে বিখ্যাত হয়ে উঠেছিলেন। সেদিন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার কৌতূহলী মানুষে ভরে গিয়েছিল। সবাই এটা জানতে উদ্গ্রীব ছিল যে সুলাইমান আলাইহিস সালাম কিভাবে এই জটিল সমস্যার সমাধান করতে পারবেন। সুলাইমান আলাইহিস সালাম দুইজন মহিলাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। তারপর বললেন, আমি আশা করছি তোমরা কেউ আমাকে মিথ্যা বলবে না। বয়স্ক মহিলা প্রথমে কথা বলল। সে বলল, মহামান্য যুবরাজ, এই শিশুটি আমার সন্তান।
যুবতী মহিলা কান্নাজড়িত কণ্ঠে বললেন, মহামান্য যুবরাজ, সে মিথ্যা বলছে। এই শিশুটিকে আমি জন্ম দিয়েছি, এই সন্তান আমার। সুলাইমান আলাইহিসসালাম দুইজন মহিলার কথা শুনে শিশুটিকে দেখলেন। তারপর তিনি একজন প্রহরীকে বললেন, আমাকে একটা ধারালো ছুরি দাও। সুলাইমান আলাইহিসসালামের এই আদেশে সবাই হতবিহ্বল হয়ে পড়েছিল। প্রহরী বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, মহামান্য যুবরাজ, ছুরি? সুলাইমান আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি এই শিশুটিকে 2 খণ্ডে বিভক্ত করব, তারপর একজনকে 1 ভাগ এবং অন্যজনকে বাকি ভাগ দেব। এই সিদ্ধান্ত শুনে যুবতী মহিলা চমকে গেলেন। ভয় এবং আতঙ্কে তিনি হতবিহ্বল হয়ে পড়লেন। তিনি সুলাইমান আলাইহিসসালামের সামনে হাঁটু গেড়ে বসে চিৎকার করে বললেন, মহামান্য যুবরাজ, দয়া করুন, এই শিশুটির কোনো ক্ষতি করবেন না। আমি মিথ্যা বলেছিলাম। এই শিশু আমার সন্তান নয়। আপনি এই শিশুটিকে ওই মহিলাকে দিয়ে দিন, তবু তাকে হত্যা করবেন না। আপনি আমাকে আমার মিথ্যার জন্য শাস্তি দিন। অন্যদিকে বয়স্ক মহিলা এই সিদ্ধান্তের পরেও নিশ্চুপ ছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই যুবতী মহিলাই হচ্ছে এই শিশুটির আসল মা। একজন মা কখনোই তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না। কক্ষটি কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ ছিল, কিন্তু দর্শকদের হাঁপছাড়ার শব্দে সেই নিস্তব্ধতা ভেঙে গেল। সুলাইমান আলাইহিসসালাম শিশুটিকে তার আসল মায়ের হাতে তুলে দিলেন। মহিলাটি পরম মমতা ও ভালোবাসায় তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। অন্যদিকে বয়স্ক মহিলা, যিনি শুরুতে আত্মবিশ্বাসী ছিলেন, তিনি এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞার সামনে তিনি আর নিজেকে রক্ষা করতে পারলেন না। ভীত কণ্ঠে তিনি বললেন, আমি শুধুমাত্র ওই মহিলাকে একটি শিক্ষা দিতে চেয়েছিলাম। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি শিক্ষা? মিথ্যার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। তোমার এই কাজের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। বয়স্ক মহিলা হতাশার সঙ্গে কক্ষ ত্যাগ করল। আর যুবতী মহিলা সুলাইমান আলাইহিসসালামের এই প্রজ্ঞার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে মহামান্য যুবরাজ, মহান আল্লাহ তাআলা আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বরকত দিন। আপনি আমাকে একটি বড় অবিচার থেকে রক্ষা করেছেন। এই ঘটনা সুলাইমান আলাইহিসসালামের অসাধারণ প্রজ্ঞার প্রমাণ। প্রজ্ঞা শুধুমাত্র যুক্তি বা তর্কের বিষয় নয়, এটা অনুভূতি এবং আন্তরিকতাকেও বোঝায়। একটি গ্রামে একজন আঙ্গুর চাষি সকালে ঘুম থেকে জাগ্রত হলেন। তিনি তার বাগানের পরিপক্ক আঙ্গুর সংগ্রহ করার পরিকল্পনা করেছিলেন, যেগুলো তিনি বছরের পর বছর যত্ন সহকারে চাষ করেছেন। কিন্তু বাগানে পৌঁছে তিনি দেখলেন আঙ্গুরের পাতা মাটিতে ছড়িয়ে রয়েছে, গাছের ডালগুলি ভাঙা এবং গাছে কোনো ফল নেই। কৃষক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর রাগে চিৎকার করে বললেন, কে আমার এই সর্বনাশ করেছে? অল্প সময়ের মধ্যেই তার প্রতিবেশী উপস্থিত হলেন। তারপর বললেন, হে আমার ভাই, আমি ভয় করছি আমার ছাগলগুলির কারণেই তোমার বাগানের এই ক্ষতি হয়েছে। গত রাতে আমার ছাগলগুলি পালিয়েছিল এবং আমি জানতাম না তারা তোমার বাগানে ঢুকে এমনটা করেছে। কৃষক প্রচণ্ড রাগে প্রতিবেশীকে বললেন, তোমার ছাগলগুলি আমার বাগান ধ্বংস করেছে, এখন আমি কি করব? প্রতিবেশী মাথা নিচু করে বললেন, আমি জেনে শুনে এমনটা করিনি, এমনটা হবে আমি জানতাম না। কিন্তু কৃষক তার রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি বললেন, তোমাকে অবশ্যই এই ক্ষতির দায় নিতে হবে। তাদের তীব্র ঝগড়ার কারণে গ্রামবাসীরা জড়ো হতে শুরু করল। গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি বললেন, আমরা তর্ক করে এই সমস্যার সমাধান করতে পারবো না। এই সমস্যার সমাধান একমাত্র আমাদের মহামান্য বাদশাহ দাউদ আলাইহিসসালামই করতে পারবেন। তিনি আমাদের মধ্যে সবচেয়ে ন্যায় বিচারক। দাউদ আলাইহিসসালামের দরবারে 2 জন ব্যক্তি সমস্ত ঘটনা খুলে বললেন। আঙ্গুর বাগানের মালিক কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে মহামান্য বাদশাহ, আমার সমস্ত বাগান ধ্বংস হয়ে গেছে। তার ছাগলগুলি আমার বাগান নষ্ট করেছে। আমি এখন কি করব জানি না। ছাগলের মালিক অপরাধ বোধে ভুগছিলেন, কিন্তু তিনি নিজেকে রক্ষা করার শেষ চেষ্টা করলেন। তিনি বললেন, হে মহামান্য বাদশাহ, রাতে আমার ছাগলগুলি পালিয়েছিল। আমি জানতাম না তার এত বড় ক্ষতি হয়ে যাবে। দাউদ আলাইহিসসালাম মনোযোগ সহকারে 2 জনের বক্তব্য শুনলেন। তারপর তিনি সিদ্ধান্ত দিলেন, যেহেতু ছাগলগুলি আঙ্গুর বাগান নষ্ট করেছে, তাই ছাগলের মালিক ক্ষতিপূরণ হিসেবে বাগানের মালিককে তার সমস্ত ছাগল হস্তান্তর করবে। এই সিদ্ধান্তে বাগানের মালিক খুশি হতে পারলেন না। তার মনে হচ্ছিল কোথাও কিছু একটা ভুল হচ্ছে। অন্যদিকে ছাগলের মালিক তার সমস্ত ছাগল হারানোর কথা ভেবে খুবই কষ্ট পেলেন, কারণ ছাগলগুলি না থাকলে তিনি কিভাবে জীবিকা নির্বাহ করবেন। এই বিচার সভায় গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমাদের উচিত সুলাইমান আলাইহিসসালামের নিকট এই সমস্যার বিষয়টি উপস্থাপন করা। তিনি হয়তো আরও ভালো কোনো সমাধান দিতে পারবেন। শেষ পর্যন্ত সবাই সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত হল। সুলাইমান আলাইহিসসালাম
তাদের কাহিনী মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আমার পিতা কি সিদ্ধান্ত দিয়েছেন? তারা উত্তরে বললেন, ছাগলের মালিককে তার সমস্ত ছাগল বাগানের মালিকের হাতে তুলে দিতে হবে। সুলাইমান আলাইহিসসালাম গভীরভাবে চিন্তা করে শান্ত কণ্ঠে বললেন, আমার পিতা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, কিন্তু তোমরা তার সিদ্ধান্ত সঠিকভাবে বুঝতে পারোনি। তিনি ব্যাখ্যা করে বললেন, ছাগলের মালিক তার সমস্ত পশু বাগানের মালিকের কাছে হস্তান্তর করবে, তবে স্থায়ীভাবে নয়। বাগানের মালিক ক্ষতিপূরণ হিসেবে ছাগলগুলির দুধ, পশম এবং অন্যান্য উৎপাদন থেকে লাভবান হবেন। অন্যদিকে ছাগলের মালিক বাগান মেরামত করবে। যখন বাগানটি আগের মতো হয়ে যাবে, তখন ছাগলগুলি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। কক্ষটি নিস্তব্ধ হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালামের এই সিদ্ধান্ত সকলের কাছেই ন্যায়সঙ্গত এবং প্রজ্ঞাপূর্ণ মনে হল। বিচারপ্রার্থী দুইজনেই স্বস্তি পেলেন। বাগানের মালিক তার প্রতিবেশীর ক্ষতি না করেই ক্ষতিপূরণ পেলেন। ছাগলের মালিকও কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কারণ তাকে একেবারে নিঃস্ব হতে হয়নি। দরবারের উপস্থিত সবাই চিৎকার করে বললেন, এটা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত ঘোষণার পর উভয় পক্ষ তাদের সম্মতি জ্ঞাপন করলেন। বাগানের মালিক কৃতজ্ঞ কণ্ঠে বললেন, হে মহামান্য যুবরাজ, একটি ন্যায়সঙ্গত সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ। ছাগলের মালিকও বললেন, আমি এই ঘটনায় খুবই কষ্ট পেয়েছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত আমাকে আমার দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে। হে মহামান্য যুবরাজ, মহান আল্লাহ তাআলা আপনাকে বরকত দিন। সুলাইমান আলাইহিসসালামের এই সিদ্ধান্তের খবর সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছিল। রাজ্যবাসী তার প্রজ্ঞার প্রশংসা করছিল। এমনকি দাউদ আলাইহিসসালাম যখন এই সিদ্ধান্তের কথা শুনলেন, তখন তিনি তার পুত্রের প্রজ্ঞার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি গর্বিত কণ্ঠে বললেন, মহান আল্লাহ তাআলা আমার পুত্রকে অসাধারণ প্রজ্ঞা দান করেছেন। তিনি এমন একজন নেতা যিনি আমাদের উম্মার জন্য কল্যাণ বয়ে আনবেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানের কথা, যখন তারা ফসলের ব্যাপারে ফয়সালা দিচ্ছিল, কারণ ফসলটি তাদের সম্প্রদায়ের ছাগল দ্বারা নষ্ট হয়েছিল, আর আমি তাদের ফয়সালা প্রত্যক্ষ করেছিলাম। অতপর আমি সুলাইমানকে অধিক সঠিক ফয়সালার জ্ঞান দান করেছিলাম এবং তাদের প্রত্যেককে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত ৭৮ থেকে ৭৯। বনি ইসরায়েলের মধ্যে একজন মহিলা বসবাস করতেন, যিনি তার সৌন্দর্য এবং পবিত্রতার জন্য বিখ্যাত ছিলেন। তার মুখমণ্ডল ছিল উজ্জ্বল এবং তার আচরণে পবিত্রতা প্রকাশ পেত, কিন্তু তার এই সৌন্দর্যের কারণে তাকে অনেক বিপদের মুখোমুখি হতে হয়েছিল। অনেক পুরুষ তাকে কামনা করতেন, কিন্তু তিনি সব সময় তার সম্মান রক্ষা করে চলতেন এবং প্রতিটি প্রলোভনকে প্রত্যাখ্যান করতেন। একদিন এই মহিলা গ্রামের কুয়ো থেকে পানি সংগ্রহ করছিলেন। তখন ৪ জন পুরুষ, যারা সম্প্রদায়ের নেতা ছিল, তারা মহিলাটির কাছে এসে বলল, তুমি চাইলে অনেক টাকার মালিক হতে পারো। আমরা এর আগেও তোমাকে অনেকবার এই প্রস্তাব দিয়েছি। মহিলাটি রাগান্বিত কণ্ঠে উত্তর দিলেন, মহান আল্লাহ তাআলা আমাকে অগণিত নিয়ামত দান করেছেন। আমি আমার সম্মান আল্লাহ তাআলার জন্য রক্ষা করি, নিজের জন্য নয়। দ্বিতীয় ব্যক্তিটি বলল, এত অহংকার করো না। আমি চাই তুমি আমাদের চাহিদা পূরণ করো। যদি তুমি আমাদের প্রত্যাখ্যান করো, তবে আমরা তোমার জীবনকে দুঃখময় করে তুলব। মহিলাটি দৃঢ় কণ্ঠে বললেন, আমার সম্মান নষ্ট হওয়ার চেয়ে ধ্বংস হওয়াকে আমি বেশি পছন্দ করি। ৪ জন পুরুষ কিছুটা অবাক হয়েছিল। তারা এমন কঠোর প্রত্যাখ্যান আশা করেনি। তাদের মধ্যে একজন হুমকির সুরে বলল, তবে অপেক্ষা করো, অচিরেই নিজের ধ্বংস দেখতে পাবে। সেই রাতে ৪ জন পুরুষ গোপনে আলোচনা করে পরিকল্পনা করল কিভাবে তারা মহিলাকে ধ্বংস করবে। তাদের মধ্যে একজন বলল, আমরা তাকে এমন একটি জঘন্য কাজের জন্য অভিযুক্ত করব, যাতে তার সম্মান একেবারে ধ্বংস হয়ে যায়। এমন অভিযোগ করব যা সে কোনোভাবেই প্রমাণ করতে পারবে না। পরের দিন দাউদ আলাইহিসসালামের দরবারে তারা উপস্থিত হয়ে বলল, হে মহামান্য বাদশাহ, অমুক মহিলা কুকুরের সঙ্গে অশ্লীল কাজে লিপ্ত হয়েছে। সে আপনার রাজ্যকে অপবিত্র করেছে। এই অভিযোগ শুনে দাউদ আলাইহিসসালাম এই অপরাধের শাস্তি নিয়ে চিন্তা করতে লাগলেন। প্রচলিত আইন অনুসারে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এর শাস্তি হবে পাথর মেরে হত্যা করা। দাউদ আলাইহিসসালামের দরবারে মহিলাকে হাজির করা হলো। তিনি গভীর কষ্ট নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তিনি জানতেন এটা তার জন্য একটি বড় পরীক্ষা। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে মহামান্য বাদশাহ, আমি আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এমন জঘন্য কাজের সঙ্গে জড়িত নই। কিন্তু ৪ জন পুরুষ মহিলার বিরুদ্ধে ক্রমাগতভাবে সাক্ষী দিচ্ছিল। তখন দাউদ আলাইহিসসালাম তার একজন কর্মচারীকে ডেকে বললেন,
এই মামলা আমি আমার পুত্র সুলাইমানের কাছে অর্পণ করতে চাই, তাকে সংবাদ পাঠাও। দাউদ আলাইহিসসালামের ডাকে সুলাইমান আলাইহিসসালাম উপস্থিত হলেন। দাউদ আলাইহিসসালামের সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞার উপর অটল বিশ্বাস ছিল। তিনি জানতেন সুলাইমান আলাইহিসসালামের বয়স কম হলেও তার অসাধারণ বুদ্ধিমত্তা রয়েছে। সুলাইমান আলাইহিসসালাম নীরবে সাক্ষীদের বয়ান শুনলেন। এরপর তিনি একজন সাক্ষীকে গোপন কক্ষে নিয়ে গেলেন এবং প্রশ্ন করলেন, তুমি যে কুকুরটিকে ওই মহিলার সঙ্গে দেখেছ তার রং কি ছিল? প্রথম সাক্ষী আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মহামান্য যুবরাজ, কালো রঙের ছিল। সুলাইমান আলাইহিসসালাম প্রথম সাক্ষীকে বিদায় করে দ্বিতীয় সাক্ষীকে ডাকলেন এবং একই প্রশ্ন করলেন। দ্বিতীয় সাক্ষী বলল, মহামান্য যুবরাজ, লাল রঙের ছিল। তৃতীয় সাক্ষীকে জিজ্ঞাসা করা হলে সে বলল, ধূসর রঙের ছিল। চতুর্থ সাক্ষীকে জিজ্ঞাসা করা হলে সে বলল, সাদা রঙের ছিল। এরপর সুলাইমান আলাইহিসসালাম বিচার কক্ষে এসে বললেন, তোমাদের সাক্ষ্য মিলছে না, তোমরা মিথ্যা বলছ। ভয়ে চারজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা আশা করেনি তাদের মিথ্যা এত দ্রুত প্রকাশিত হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমরা এই পবিত্র মহিলার নামে জঘন্য অপবাদ দিয়েছ। এখন প্রচলিত আইন অনুসারে এই মিথ্যার জন্য তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। বিচারের রায় শুনে মহিলাটি আর অশ্রু ধরে রাখতে পারলেন না, তবে তার অশ্রুতে কৃতজ্ঞতার চিহ্ন ছিল। তিনি সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে মহামান্য যুবরাজ, মহান আল্লাহ তাআলা আপনার প্রজ্ঞা ও ন্যায় বিচারের জন্য আপনাকে বরকত দিন। চারজন পুরুষকে তাদের মিথ্যা অপবাদের জন্য শাস্তি দেওয়া হলো। নবী সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞার খবর সমগ্র বনি ইসরায়েলে ছড়িয়ে পড়েছিল। সবাই সুলাইমান আলাইহিসসালামের এই প্রজ্ঞা এবং বিচক্ষণতার জন্য প্রশংসা করতে লাগল। শৈশব থেকেই নবী সুলাইমান আলাইহিসসালাম অসাধারণ বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার অধিকারী ছিলেন। তার পিতা দাউদ আলাইহিসসালাম তার মধ্যে বিশাল সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে তিনি প্রায়ই রাজ্য পরিচালনার বিষয়ে আলোচনা করতেন এবং সুলাইমান আলাইহিসসালামও বিভিন্ন সমস্যার সুন্দর সমাধান দিতেন। এক রাতে দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামকে তার কক্ষে ডাকলেন। জেরুজালেমের রাতের বাতাস শীতল ছিল এবং চাঁদের আলো কক্ষে নরম আভা ছড়িয়ে দিচ্ছিল। দাউদ আলাইহিসসালাম বললেন, সুলাইমান, আমার নিকটে আসো। সুলাইমান আলাইহিসসালাম পিতার আদেশ মেনে তার পাশে বসলেন। দাউদ আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা তোমাকে অসাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দান করেছেন। আমার পরে তুমি বনি ইসরায়েলের নেতা হিসেবে স্থলাভিষিক্ত হবে। দাউদ আলাইহিসসালামের এই কথায় সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি বললেন, মহামান্য পিতা, আমার ভাই আবু শালম আমার চেয়েও বড়, শক্তিশালী এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ। দাউদ আলাইহিসসালাম বললেন, রাজত্ব শারীরিক শক্তির বিষয় নয়, বরং প্রজ্ঞা ও ন্যায় বিচারের বিষয়। মহান আল্লাহ তাআলা তোমাকে এই গুণাবলী দান করেছেন। সুলাইমান আলাইহিসসালাম নীরব রইলেন। তিনি নিজেকে সিংহাসনের যোগ্য মনে করতেন না, কিন্তু পিতার আদেশ অমান্য করার মতো শক্তি তার ছিল না। তিনি বললেন, এটা যদি মহান আল্লাহ তাআলার ইচ্ছা হয় তবে আমি দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত রয়েছি, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার ভাই আবু শালম এই সিদ্ধান্তে খুশি হবে না। দাউদ আলাইহিসসালাম বললেন, আমি জানি আবু শালম এই সিদ্ধান্ত মানতে চাইবে না, কিন্তু তোমাকে সমস্ত বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ এটা মহান আল্লাহ তাআলার পরীক্ষা। অন্যদিকে আবু শালম যখন জানতে পারল সুলাইমান আলাইহিসসালাম পরবর্তী বাদশাহ হবেন, তখন সে প্রচণ্ড রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, আমি আমার পিতার জ্যৈষ্ঠ পুত্র, সিংহাসনের আসল দাবিদার আমি। এরপর আবু শালম সিংহাসন দখল করার পরিকল্পনা করতে লাগল। সে বনি ইসরায়েলের জনগণের নিকটে গেল এবং তাদের অভাব অভিযোগ শুনল এবং মিষ্টি মিষ্টি প্রতিশ্রুতি দিতে শুরু করল। একদিন সকালে আবু শালম দাউদ আলাইহিসসালামের সঙ্গে দেখা করতে আসা লোকদেরকে স্বাগত জানালো। সে একজন বৃদ্ধ কৃষকের সঙ্গে কথা বলল, যিনি তার জমির সমস্যার সমাধানের জন্য এসেছিলেন। আবু শালম নরম সুরে বলল, আপনার সমস্যার কথা বলুন। কৃষক তার সমস্যার কথা বললেন। কৃষকের সমস্যা শুনে আবু শালম বলল, যদি আমি বাদশাহ হতাম তবে আপনার এই সমস্যার ন্যায়সঙ্গত সমাধান করে দিতাম, কিন্তু এখন আপনাকে আমার পিতার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করতে হবে। আবু শালমের চাতুর্যপূর্ণ কথায় কৃষক মুগ্ধ হয়ে গেলেন। তিনি রাজ্যময় বলে বেড়াতে শুরু করলেন, যুবরাজ আবু শালম দাউদ আলাইহিসসালামের চেয়েও জনগণের প্রতি বেশি যত্নশীল। দিনের পর দিন আবু শালমের সুনাম বাড়তে থাকল। আবু শালম দেশের প্রতিটি কোণে গুপ্তচর পাঠিয়ে নিজের প্রশংসা ছড়িয়ে দিচ্ছিল। আবু শালম তার সমর্থকদের বলল, যখন তোমরা সিঙ্গার আওয়াজ শুনতে পাবে তখন জমায়েত হবে এবং আমাকে বাদশাহ হিসেবে ঘোষণা করবে। একদিন সকালে দাউদ আলাইহিসসালাম কয়েকজন উপদেষ্টার সঙ্গে প্রাসাদের বারান্দায় বসেছিলেন।
এমন সময় বাইরে গর্জন শোনা গেল, জনগণ উল্লাস করছিল এবং দূর থেকে শিঙ্গার আওয়াজ ভেসে আসছিল। তখন একজন প্রহরী এসে বলল, হে মহামান্য বাদশাহ, জনগণ আবু সালমকে বাদশাহ হিসেবে ঘোষণা করেছে এবং তার সমর্থকরা প্রাসাদের দিকেই এগিয়ে আসছে। দাউদ আলাইহিসসালাম শান্ত রইলেন। তিনি দাঁড়িয়ে বললেন, আমরা লড়াই করব না, আমি এই পবিত্র ভূমিতে রক্তপাত চাই না। তিনি তার অনুগত অনুসারীদেরকে প্রাসাদ ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। তারা জর্ডান নদী পার হয়ে জৈতুন পাহাড়ে আশ্রয় নিলেন। সেখানে দাউদ আলাইহিসসালাম রাত্রি যাপন করলেন এবং মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, হে আমার আল্লাহ তাআলা, যদি এটা তোমার পরীক্ষা হয় তবে আমাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার মতো শক্তি দাও। আমার জনগণকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো এবং আমার পুত্র আবু সালমকে হেদায়েত দাও। কয়েকদিন পর দাউদ আলাইহিসসালাম সিংহাসন উদ্ধার করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার অনুগত এবং অনুসারীদেরকে ডাকলেন এবং জেরুজালেম আক্রমণ করার নির্দেশ দিলেন। তবে রওনা হওয়ার আগে তিনি সেনাবাহিনীকে বললেন, যখন তোমরা আবু সালমকে খুঁজে পাবে তাকে আঘাত করো না, তাকে জীবিত অবস্থায় ধরে আনবে, সে আমার সন্তান। দাউদ আলাইহিসসালামের সেনাবাহিনী জেরুজালেমের দিকে অগ্রসর হল। সেখানে তারা আবু সালমের বাহিনীর মুখোমুখি হল। যুদ্ধ শুরু হল। আবু সালমের বাহিনী সংখ্যায় বড় হলেও তারা কৌশলগতভাবে দুর্বল ছিল। দাউদ আলাইহিসসালামের সেনাবাহিনী তাদের পরাজিত করতে সক্ষম হল। আবু সালম জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু আবু সালমের লম্বা চুল একটি বৃক্ষের ডালে আটকে গিয়েছিল। আবু সালম সেখানেই ঝুলে রইল, সে নাড়াচাড়া করতে পারছিল না। দাউদ আলাইহিসসালামের একজন সৈন্য তাকে খুঁজে পেল এবং কমান্ডারকে সংবাদ দিল। যদিও দাউদ আলাইহিসসালাম আবু সালমকে জীবিত অবস্থায় ধরে আনার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কমান্ডার তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ আবু সালম ভবিষ্যতে আবারও বিদ্রোহ করতে পারে। দাউদ আলাইহিসসালাম যখন আবু সালমের মৃত্যুর খবর পেলেন তখন তিনি প্রচণ্ড কষ্ট পেলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, আমার পুত্র আবু সালম, তোমাকে কেন মরতে হলো? যদি তোমার বদলে আমাকে মৃত্যুবরণ করতে বলা হতো তবে আমি মৃত্যুটাই গ্রহণ করতাম। তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তই সর্বোত্তম। তিনি জেরুজালেমে ফেরত গেলেন এবং রাজ্যের শৃঙ্খলা পুনরুদ্ধার করলেন। কয়েক বছর পর দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি এই দুনিয়ায় আর বেশি দিন থাকবেন না। তিনি সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ দিলেন। কক্ষের বাতাস যেন ভারী হয়ে উঠল, সমস্ত কিছুই যেন অনুভব করছিল দাউদ আলাইহিসসালাম বেশি দিন আর এই দুনিয়ায় অবস্থান করবেন না। দাউদ আলাইহিসসালাম দুর্বল কণ্ঠে বললেন, এই রাজ্য মহান আল্লাহ তাআলার আমানত এবং আমি এই আমানত তোমাকে অর্পণ করছি। দাউদ আলাইহিসসালামের চোখ অশ্রুতে ভরে গেল। তিনি বললেন, হে মহামান্য পিতা, আমি জানি না এত বড় দায়িত্ব আমি বহন করতে পারবো কিনা। দাউদ আলাইহিসসালাম মৃদু হেসে বললেন, তুমি একা নও আমার পুত্র, মহান আল্লাহ তাআলা তোমার সঙ্গে রয়েছেন। তার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখো, তবেই তুমি ন্যায়সঙ্গতভাবে শাসন করতে সক্ষম হবে। কয়েকদিন পর দাউদ আলাইহিসসালাম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। সুলাইমান আলাইহিসসালাম পিতার নির্দেশ অনুসারে সিংহাসনে আরোহণ করলেন। সিংহাসনে বসেই তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন একটি রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা। সূরা সাদ আয়াত ৩৫। মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। সুলাইমান আলাইহিসসালাম ন্যায় বিচার এবং প্রজ্ঞার সঙ্গে তার রাজ্য শাসন করছিলেন এবং তার উপর অর্পিত আমানত রক্ষা করলেন। তিনি জিন, মানুষ এবং পশুদের দ্বারা সম্মানিত হলেন এবং তার পিতার উত্তরাধিকারকে মহিমান্বিত করলেন। এক রাতে সুলাইমান আলাইহিসসালাম তার প্রাসাদের আঙ্গিনায় বসেছিলেন। রাতের শীতল বাতাস তার সঙ্গী ছিল। গভীর একাগ্রতায় তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন। তার হৃদয় মহান আল্লাহ তাআলার দেয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞতায় ভরে উঠছিল। তার পাশেই দাঁড়িয়েছিলেন তার বিশ্বস্ত বন্ধু ফুলান, যিনি সুলাইমান আলাইহিসসালামকে নবুয়তের দায়িত্ব পালনে সহযোগিতা করতেন। ফুলান সুলাইমান আলাইহিসসালামের মুখে গভীর চিন্তার ছাপ লক্ষ্য করে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি কি কোনো বিপদের আশঙ্কা করছেন? সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে ফুলান, আমাদের রব মহান আল্লাহ তাআলা কতই না মহান। এই আসমান, আসমানের তারা, বাতাস, এমনকি দুনিয়ার প্রতিটি বালুকণা সবই তার ক্ষমতার অধীন। ফুলান জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনো কারণে চিন্তিত? সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে এই সুবিশাল রাজত্ব দান করেছেন। এই রাজ্য, এই রাজ্যের মানুষ, আমার কাছে আত্মসমর্পণকারী সমস্ত সৃষ্টি সবই মহান আল্লাহ তাআলার পরীক্ষা।
আমি ভয় পাচ্ছি, যদি কোনোদিন আমি এই আমানতের খেয়ানত করে ফেলি তবে আমার কি হবে? ফুলান বললেন, মহামান্য বাদশাহ, মহান আল্লাহ তাআলা আপনাকে প্রজ্ঞা, ন্যায় বিচার এবং নেতৃত্বের ক্ষমতা দিয়েছেন, তিনি মহাজ্ঞানী। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাইব যা আগে কেউ কখনো চায়নি। সুলাইমান আলাইহিসসালামের এই কথায় ফুলান বিস্মিত হলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে এমন একটি রাজ্য চাইব যার কোনো তুলনা হয় না, এমন একটি রাজ্য যা আমার পরে আর কেউ পাবে না। কিন্তু আমি এই রাজ্য গর্বের জন্য চাই না, বরং যাতে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি এবং মানুষকে মহান আল্লাহ তাআলার মহিমা দেখাতে পারি। ফুলান সুলাইমান আলাইহিসসালামের প্রতিটি শব্দ গভীরভাবে উপলব্ধি করে বললেন, মহামান্য বাদশাহ, আমি জানি আপনার হৃদয় সৎ। আপনার চাওয়া যদি ন্যায় বিচার ও সত্যের জন্য হয় তবে মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার আবেদন মঞ্জুর করবেন। এরপর সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমাকে এমন একটি রাজ্য দিন যা আমার পরে আর কেউ পাবে না, নিশ্চয়ই আপনি মহান দাতা। সূরা সাদ আয়াত ৩৫। সেই রাতে সুলাইমান আলাইহিসসালাম বিশ্রাম নেওয়ার জন্য তার কক্ষে চলে গেলেন। হঠাৎ একটি শীতল বাতাস তার কক্ষের জানালা দিয়ে প্রবেশ করল, সঙ্গে এলো একটি প্রশান্তিদায়ক সুগন্ধ। সুলাইমান আলাইহিসসালাম বিছানা থেকে উঠে জানালার কাছে গেলেন এবং বাইরে তাকালেন। আকাশ থেকে একটি উজ্জ্বল আলো মাটিতে নেমে এলো এবং সেই আলোতে সমগ্র প্রাসাদ আলোকিত হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম স্তম্ভিত হয়ে এই অসাধারণ দৃশ্য দেখছিলেন। তিনি ফুলানকে ডেকে বললেন, দেখো, মহান আল্লাহ তাআলার অপার মহিমা। ফুলান অবাক হয়ে বললেন, মহামান্য বাদশাহ, মহান আল্লাহ তাআলা কি আপনার প্রার্থনা কবুল করেছেন? সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার অপার মহিমা, আমাকে এই আমানত রক্ষা করতে হবে। পবিত্র কোরআনের সূরা সাদ আয়াত ৩১ থেকে ৪০ বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে সর্বোত্তম ঘোড়া দান করেছিলেন, যার সংখ্যা ছিল ২০,০০০-এর বেশি। এই ঘোড়াগুলি শুধুমাত্র সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের শক্তির প্রতীকী ছিল না, বরং এগুলি মহান আল্লাহ তাআলার পথে দাওয়াত এবং জিহাদের জন্য ব্যবহার করা হতো। এই ঘোড়াগুলির সৌন্দর্য এবং গতি যে কাউকে মুগ্ধ করত। এক সকালে সুলাইমান আলাইহিসসালাম তার প্রিয় ঘোড়াগুলির সঙ্গে সময় কাটাচ্ছিলেন। সুলাইমান আলাইহিসসালাম একটি কালো ঘোড়ার কাছে গেলেন। ঘোড়াটির কেশর চকচক করছিল। তিনি স্নেহের সঙ্গে ঘোড়াটির গায়ে হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন, মহান আল্লাহ তাআলা তোমাকে অপরূপ সৌন্দর্য এবং শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, তুমি মানবজাতির জন্য একটি উপহার। সুলাইমান আলাইহিসসালামের একজন বিশ্বস্ত প্রহরী বলল, মহামান্য বাদশাহ, এই ঘোড়াগুলি আমাদের রাজ্যের গর্ব, এর মাধ্যমে আমরা অনেক দূরের পথ অতিক্রম করতে পারি এবং মহান আল্লাহ তাআলার পথে জিহাদ করতে পারি। সুলাইমান আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে এই ঘোড়াগুলি আমানত হিসেবে দান করেছে। সত্যি এগুলো মহান আল্লাহ তাআলার দেওয়া সরঞ্জাম যা আমাদের সাহায্য করে, তবে মনে রাখবে এগুলো সবই আমানত। মহান আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসার চেয়ে আর বড় কিছু নেই। সেদিন সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলির শারীরিক অবস্থা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি নিশ্চিত হতে চাইলেন যে ঘোড়াগুলি সুস্থ কিনা। হাজার হাজার ঘোড়ার দীর্ঘ সারি সময়কে দ্রুত কাটিয়ে দিল। সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলির সৌন্দর্য এবং শক্তিতে এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি বুঝতেই পারলেন না আসরের নামাজের সময় কখন অতিবাহিত হয়ে গেছে। যখন সূর্য দিগন্তে অস্ত যেতে শুরু করল, তখন সুলাইমান আলাইহিসসালামের হৃদয় আতঙ্কে কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন তিনি মহান আল্লাহ তাআলার ইবাদত করতে গাফিলতি করেছেন। সুলাইমান আলাইহিসসালাম প্রচণ্ড অনুতাপের সঙ্গে বললেন, আমি কিভাবে দুনিয়ার মোহে এতটা মগ্ন হলাম যে নিজেই নিজের উপর জুলুম করে ফেললাম। তার বিশ্বস্ত প্রহরী বলল, মহামান্য বাদশাহ, আপনি এটা ইচ্ছাকৃতভাবে করেননি, এটা অনিচ্ছাকৃত ভুল ছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছি, আমাকে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সেই রাতে সুলাইমান আলাইহিসসালাম সিজদায় কান্নাকাটি করলেন। তার অশ্রুতে সিজদার মাটি ভিজে গিয়েছিল। আন্তরিক কণ্ঠে তিনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমার অপরাধ ক্ষমা করুন। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং ওহির মাধ্যমে সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ এবং আনুগত্যের নিদর্শন হিসেবে তার সমস্ত ঘোড়া জবাই করার নির্দেশ দিয়েছিলেন। পরের দিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশ্বস্ত প্রহরীকে বললেন, মহান আল্লাহ তাআলার আদেশে আমাকে এই সমস্ত ঘোড়া জবাই করতে হবে।
বিশ্বস্ত প্রহরী হতবাক হয়ে গেল। সে উদ্বেগের সুরে বলল, মহামান্য বাদশাহ, এই ঘোড়াগুলি মহান আল্লাহ তালার নেয়ামত। সুলাইমান আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তালার আদেশই সবচেয়ে বড়। আমি চাই না দুনিয়ার কোনো মোহ আমাকে আমার দায়িত্ব থেকে বিরত রাখুক। সুলাইমান আলাইহিসসালাম সমস্ত ঘোড়া জবাই করেছিলেন। তিনি মহান আল্লাহ তালার আনুগত্যের জন্য এই বড় ত্যাগ স্বীকার করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের বিশ্বস্ত প্রহরীরা অশ্রু ধরে রাখতে পারল না। তারা জানত যে নবী সুলাইমান আলাইহিসসালাম তার ঘোড়াগুলিকে কতটা ভালোবাসতেন, কিন্তু তারা এটাও বুঝতে পেরেছিল যে মহান আল্লাহ তালার সন্তুষ্টি সবচেয়ে বড়। সুলাইমান আলাইহিসসালামের এই আনুগত্যে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হলেন। তিনি সুলাইমান আলাইহিসসালামকে আরও বড় পুরস্কার দান করলেন। তিনি বাতাসকে সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ করে দিলেন। এখন সুলাইমান আলাইহিসসালামের আদেশে বাতাস তাকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারত। মহান আল্লাহ তালার এই নিয়ামত লাভের পর সুলাইমান আলাইহিসসালাম বললেন, সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য, যিনি আমাকে সীমাহীন নিয়ামত দান করেছেন। যদি আমরা মহান আল্লাহ তালার জন্য কোনো কিছু ত্যাগ করি, তবে তিনি এর চেয়েও ভালো নিয়ামত দিয়ে তা প্রতিস্থাপন করেন। এই দুনিয়া সুন্দর জিনিস দ্বারা পরিপূর্ণ, কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে যে এগুলো সবই মহান আল্লাহ তালার আমানত, যে আমানত মহান আল্লাহ তালা যে কোনো সময় ফিরিয়ে নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তুমি মহান আল্লাহ তালার ভয়ে কোনো কিছু ত্যাগ করলে মহান আল্লাহ তালা তার চাইতে ভালো কিছু দেবেন। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার সেনাবাহিনী নিয়ে তায়েফের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের নেতৃত্বে সেনাবাহিনী শক্তি ও শৃঙ্খলার প্রতীক হয়ে উঠেছিল। এই পৃথিবীতে নবী সুলাইমান আলাইহিসসালামের মতো সেনাবাহিনী আর কারো ছিল না। তার সেনাবাহিনীতে ছিল শক্তিশালী মানুষ, জিন এবং পক্ষীকুল। সুলাইমান আলাইহিসসালাম সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন এবং সকলের দিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। তিনি এমন একজন বাদশাহ ছিলেন যে শুধুমাত্র আদেশ দিয়ে নয়, বরং ভালোবাসা ও প্রজ্ঞা দিয়ে নেতৃত্ব দিতেন। যাত্রাপথে তারা এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ পিঁপড়া বসবাস করত। এই পিঁপড়াদের একজন সর্দার ছিল, যার নাম ছিল জিরসান। জিরসান পিঁপড়া সমাজের সম্মানিত নেতা ছিল। তার প্রজ্ঞাময় নেতৃত্বের কারণে পিঁপড়ারা শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করত। যখন জিরসান সুলাইমান আলাইহিসসালামের বিশাল সেনাবাহিনীকে দেখল, সে তার সম্প্রদায়ের জন্য বড় বিপদ অনুভব করল। জিরসান ভয় পেলেও সাহসী ছিল। সে একটি ছোট্ট পাথরে আরোহণ করে চিৎকার করে বলল, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, যাতে সুলাইমান আলাইহিসসালাম এবং তার সেনাবাহিনী অজান্তে তোমাদের পদদলিত না করে। সূরা আল নামল আয়াত 18। জিরসানের আদেশে পিঁপড়ার দল খুব দ্রুত তাদের ঘরে প্রবেশ করতে লাগল। কেউ বাচ্চাদের নিরাপত্তা দিচ্ছিল, কেউ খাবার বহন করছিল, আবার কেউ দুর্বল পিঁপড়াদের সাহায্য করছিল। জিরসান তার সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল। এই দৃশ্য দেখে নবী সুলাইমান আলাইহিসসালাম হঠাৎ থেমে গেলেন। তিনি তার সেনাবাহিনীকে থেমে যাওয়ার নির্দেশ দিলেন। সমস্ত সেনাবাহিনী, মানুষ, জিন এবং পক্ষীকুল একসঙ্গে থেমে গেল। সৈন্যরা অবাক হয়ে ভাবতে লাগলো, কি হয়েছে? একজন সেনাপতি বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি কি কোনো বিপদের আশঙ্কা করছেন? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি এমন কিছু শুনতে পাচ্ছি যা তোমরা শুনতে পাচ্ছ না। সেনাপতি আবারও প্রশ্ন করলেন, মহামান্য বাদশাহ, সামনে কোনো বিপদ আছে কি? সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই স্থানে অত্যন্ত জ্ঞানী একটি ছোট্ট সম্প্রদায় বসবাস করে। পিঁপড়াদের সর্দার তার সম্প্রদায়কে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে, যাতে আমাদের সেনাবাহিনী তাদেরকে পদদলিত না করে। পিঁপড়ার সর্দার নিজের চেয়ে তার সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। সেনাবাহিনী এই ব্যাখ্যা শুনে অবাক হয়ে গেল। তারা এটা চিন্তাও করেনি পিঁপড়ার মতো ছোট্ট প্রাণী এতটা জ্ঞানী হতে পারে এবং তাদের এত দায়িত্বশীল সর্দার থাকতে পারে। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়াদের উদ্দেশ্য করে বললেন, হে পিঁপড়ার দল, আমরা তোমাদের কষ্টের কারণ হতে চাই না। আমরা অন্য পথে যাত্রা করব, যাতে তোমাদের বাসস্থান অক্ষত থাকে। সুলাইমান আলাইহিসসালামের এই বক্তব্যে জিরসান খুবই বিস্মিত হল। সে এটা চিন্তাও করে নাই নবী সুলাইমান আলাইহিসসালামের মতো একজন বাদশাহ পিঁপড়াদের প্রতি এতটা দয়া দেখাবেন। জিরসান তখন সুলাইমান আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, হে মহামান্য বাদশাহ, আপনি সত্যিই মহান। মহান আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দান করেছেন, এরপরও আপনি আমাদের প্রতি দয়া দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। সুলাইমান আলাইহিসসালাম এটা শুনে হাসলেন। তিনি বললেন, হে আমার রব, আমাকে বরকত দিন। আমি যেন আপনার দেওয়া প্রতিটি নিয়ামতের প্রতি এবং আমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি। আমাকে এমন সৎ কাজ করতে দিন যা আপনি পছন্দ করেন এবং আমাকে আপনার সৎ বান্দাদের দলে অন্তর্ভুক্ত করুন।
সূরা আল নামল আয়াত ১৯। এরপর সুলাইমান আলাইহিস সালাম সেনাপতিকে বললেন, আমরা এই স্থান অতিক্রম করব না। সেনাবাহিনীকে অন্য পথে যাত্রা করার নির্দেশ দাও। আমি চাই না আমাদের মাধ্যমে পিঁপড়াদের কোনো ক্ষতি হোক। সেনাপতি বললেন, মহামান্য বাদশাহ, মহান আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। সুলাইমান আলাইহিস সালামের এই আদেশ সমস্ত সেনাবাহিনীতে পৌঁছে দেওয়া হলো। সেনাবাহিনী নতুন পথে যাত্রা শুরু করল। যদিও সেই নতুন পথ দুর্গম ছিল, তবু কেউ কোনো অভিযোগ করেনি। তারা বুঝতে পেরেছিল সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্য এবং প্রজ্ঞার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে পিঁপড়ারা দেখল সুলাইমান আলাইহিস সালামের বিশাল সেনাবাহিনী অন্য পথে যাত্রা করছে। জিরসান তার জনগণকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার এমন একজন বান্দা যিনি অহংকারী নন। চলো আমরা দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা তাকে এবং তার সেনাবাহিনীকে বরকত দান করেন। এই কাহিনীতে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমাদেরকে অহংকার থেকে দূরে থাকতে হবে, মহান আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে এবং তার প্রতিটি সৃষ্টিকে সম্মান করতে হবে। আমরা যেন সুলাইমান আলাইহিস সালামের প্রজ্ঞাকে অনুসরণ করতে পারি এবং সর্বদা মহান আল্লাহ তাআলার আরও ভালো বান্দা হওয়ার চেষ্টা করতে পারি। সুলাইমান আলাইহিস সালামের রাজকীয় রান্নাঘরে প্রতিদিন অবিশ্বাস্য পরিমাণ খাবার রান্না করা হতো। প্রতিদিন ৪,০০০ উট, ৫,০০০ গরু এবং ৬,০০০ ছাগলের গোশত রান্না করা হতো। এই সমস্ত খাবার মূলত জনগণ ও সেনাবাহিনীর জন্য প্রস্তুত করা হতো। একদিন সকালে নবী সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে ভাবলেন, এই সম্পদ এবং ক্ষমতার মাধ্যমে আমি কিভাবে মহান আল্লাহ তাআলার সৃষ্টিকে আরও বেশি পরিমাণে সেবা করতে পারি। তিনি দোয়া করে বললেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে অসংখ্য নিয়ামত এবং ক্ষমতা দান করেছেন। আমাকে অনুমতি দিন, আমি এই দুনিয়ার সমস্ত প্রাণীকে একবেলা আহার করাতে চাই। মহান আল্লাহ তাআলা উত্তর দিলেন, নিশ্চয়ই তুমি এটা করতে সক্ষম হবে না। সুলাইমান আলাইহিস সালাম পূর্ণ আত্মবিশ্বাসে বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমাকে অনুমতি দিন, আমি আপনার ক্ষমতাকে সকলের সামনে উপস্থাপন করতে চাই। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই প্রার্থনা মঞ্জুর করে বললেন, হে সুলাইমান, আমি তোমাকে অনুমতি দিলাম। সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত সেনাবাহিনীকে বিশাল ভোজের আয়োজন করতে বললেন। তিনি মানুষ, জিন এবং পক্ষীকুলের সর্দারদের ডেকে বললেন, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্তে যাও এবং সমস্ত প্রাণীকুলকে আমার পক্ষ থেকে নিমন্ত্রণ জানাও। পাখিরা পাহাড়, উপত্যকা এবং মরুভূমিতে সংবাদ পৌঁছে দিল। জিনেরা সমুদ্রে প্রবেশ করে সামুদ্রিক প্রাণীদেরকে আমন্ত্রণ করল। অন্যদিকে মানুষের দল শহর ও গ্রামে নিমন্ত্রণ পৌঁছে দিল। কয়েকদিনের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের এই আয়োজনের খবর সমগ্র দুনিয়াতে ছড়িয়ে পড়ল। সুলাইমান আলাইহিস সালাম তার বাবুর্চিদের অকল্পনীয় পরিমাণ খাবার প্রস্তুত করতে নির্দেশ দিলেন। বিশাল বড় বড় পাত্রে রান্নার আয়োজন করা হলো। রান্নাঘরটি ১ মাসের পথের সমান দীর্ঘ ছিল। খাবার সারিবদ্ধভাবে সাজানো হয়েছিল, যা দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছিল। নির্ধারিত দিনে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রাণীকুল আসতে শুরু করল। আয়োজনের স্থান হাতি এবং গন্ডারের মতো বড় বড় প্রাণীদের পদচারণায় কেঁপে উঠল। আকাশ পাখিদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। সমুদ্রের তিমি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীরা সমুদ্রের তীরে জমায়েত হতে শুরু করল। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে সুলাইমান, প্রথমে কোন প্রাণীকে আহার করাতে চাও? পূর্ণ আত্মবিশ্বাসে নবী সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন, হে মহান আল্লাহ তাআলা, সামুদ্রিক প্রাণীরাই প্রথমে আহার করুক। মহান আল্লাহ তাআলা তখন সমুদ্রের একটি বিশাল তিমিকে খাবার খাওয়ার নির্দেশ দিলেন। মহান আল্লাহ তাআলার হুকুমে তিমি খাবার খেতে শুরু করল। এক গিলে প্রচুর পরিমাণে খাবার তার পেটে চলে গেল। তিমি ক্রমাগত খেতেই থাকল এবং সুলাইমান আলাইহিস সালামের আয়োজন করা সমস্ত খাবার একাই শেষ করে ফেলল। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি তিমিকে জিজ্ঞাসা করলেন, হে মাছ, তোমার উদরপূর্তি হয়েছে? তিমি মাছ বলল, হে সুলাইমান, আমি এখনও তৃপ্ত নই, আমার আরও খাবার চাই। সুলাইমান আলাইহিস সালাম কেঁপে উঠলেন। তিনি ভাবতেই পারেন নাই মাত্র একটি প্রাণী তার প্রস্তুত করা সমস্ত খাবার শেষ করে ফেলবে। তিনি আরও খাবার প্রস্তুত করতে বললেন। এবার আগের চেয়েও কয়েক গুণ বেশি পরিমাণে খাবার প্রস্তুত করা হলো এবং সেই খাবারও তিনি একাই শেষ করে ফেলল। তারপর সুলাইমান আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে সুলাইমান, আমি এখনও পরিতৃপ্ত নই। এবার সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, হে আমার আল্লাহ তাআলা, আমি ভুল করেছি। আমি সম্পদ এবং ক্ষমতা নিয়ে অহংকার করেছি। আমি নিজেকে অনেক ক্ষমতাবান মনে করেছিলাম, অথচ আমি তোমার সৃষ্টির কাছে খুবই তুচ্ছ। হে আমার আল্লাহ তাআলা,
আমাকে ক্ষমা করুন। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের তওবা কবুল করে বললেন, হে সুলাইমান, জেনে রাখো আমার সম্পদ এবং ক্ষমতা সমস্ত কিছু ঘিরে রয়েছে। তুমি আমার অনুমতি ছাড়া একটি প্রাণীকেও তৃপ্ত করতে পারবে না। এই ঘটনার পর সুলাইমান আলাইহিসসালাম জনগণকে উদ্দেশ্য করে বললেন, হে আমার জনগণ, কোনো সম্পদই মহান আল্লাহ তাআলার দয়ার সমকক্ষ হতে পারে না। এমনকি সবচেয়ে ছোট্ট প্রাণীও সম্পূর্ণরূপে মহান আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভরশীল। জনগণও তখন উপলব্ধি করতে পেরেছিল সম্পদ এবং ক্ষমতা কেবল আমানত মাত্র এবং একমাত্র মহান আল্লাহ তাআলাই প্রাণীকুলের প্রয়োজন মেটাতে সক্ষম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার নয়। সূরা হুদ আয়াত 6। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম আকাশ ও পৃথিবীর মাঝে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি বিশাল কার্পেটে চড়ে তার বিশ্বস্ত কয়েকজন সঙ্গী সহ রওনা দিলেন। পাহাড়, উপত্যকা এবং বিশাল সমুদ্র পার হয়ে এগিয়ে যেতে লাগল। যখন সুলাইমান আলাইহিসসালাম একটি বিশাল সমুদ্র অতিক্রম করছিলেন, তখন তিনি বাতাসকে বললেন, থেমে যাও। বাতাস থেমে গেল এবং কার্পেটটি স্থির হয়ে গেল। তখন নবী সুলাইমান আলাইহিসসালাম জিন ইফরিতকে ডেকে বললেন, আমি জানতে চাই এই সমুদ্রের তলদেশে কি রয়েছে। তুমি কি সমুদ্রের তলদেশ পর্যন্ত ডুব দিতে পারবে? জিন ইফরিত বলল, হে মহামান্য বাদশাহ, আমি আপনার আদেশ পালন করতে প্রস্তুত রয়েছি। নবী সুলাইমান আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ইফরিত সমুদ্রের গভীরে ডুব দিল। গভীর সমুদ্রের জল ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠছিল, কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালামের উপস্থিতির কারণে চারপাশ আলোকিত হয়ে গেল। যখন তারা সমুদ্রের তলদেশে পৌঁছে গেলেন, নবী সুলাইমান আলাইহিসসালাম এমন একটি বস্তু দেখলেন যা সাদা ঝলমলে আলো ছড়াচ্ছিল। সেখানে একটি বিশাল মণি দিয়ে তৈরি গম্বুজ ছিল, যা সমুদ্রের তলদেশের মাঝখানে দাঁড়িয়েছিল। গম্বুজটিতে কোনো ফাটল বা ছিদ্র ছিল না। ইফরিত ওই গম্বুজের নিকটে গিয়ে বলল, হে মহামান্য বাদশাহ, এটা আমি আগে কখনো দেখিনি। গম্বুজের সৌন্দর্য সুলাইমান আলাইহিসসালামকে মুগ্ধ করেছিল। তিনি বললেন, এর ভেতরে কি আছে আমি জানতে চাই। এরপর সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, এই গম্বুজের রহস্য উন্মোচন করুন এবং আমাকে আপনার মহিমা দেখান। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের প্রার্থনা কবুল করলেন। মণি দিয়ে তৈরি সেই গম্বুজটি ধীরে ধীরে খুলে গেল এবং এর ভেতরের অংশ উন্মোচিত হল। সেখানে একজন যুবক সেজদারত অবস্থায় ছিলেন। তার মুখমণ্ডল থেকে অসাধারণ শান্তি বিকিরিত হচ্ছিল। গম্বুজের ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। সুলাইমান আলাইহিসসালাম শ্রদ্ধার সঙ্গে সেই যুবকের নিকটে গেলেন। যুবকটি সেজদা শেষ করার পর সুলাইমান আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। যুবকটি সালামের উত্তর দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি বরকতপ্রাপ্ত হন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনি কি জিন, মানুষ নাকি ফেরেশতা? যুবকটি বললেন, হে মহামান্য বাদশাহ, আমি একজন সাধারণ মানুষ। এই উত্তর শুনে সুলাইমান আলাইহিসসালাম প্রচণ্ড আশ্চর্য হলেন। তিনি বললেন, একজন মানুষ কিভাবে সমুদ্রের তলদেশে এই মণির গম্বুজে থাকতে পারে? মহান আল্লাহ তাআলা কেন তোমাকে এতটা সম্মানিত করেছেন? যুবকটি বলল, আমার মায়ের সেবা করার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে এতটা বরকত দান করেছেন। আমার মা একজন দুর্বল বৃদ্ধা ছিলেন। আমি তাকে পিঠে বহন করতাম। আমার মা সর্বদা আমার জন্য দোয়া করতেন। তিনি বলতেন, হে আমার আল্লাহ তাআলা, আমার সন্তানকে বরকত দান করুন এবং তাকে এমন স্থানে রাখুন যেটা না আকাশে না দুনিয়াতে। মহান আল্লাহ তাআলা আমার মায়ের দোয়া কবুল করেছিলেন। আমি জানি না আমি পৃথিবীতে নাকি আকাশে, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে এখানে রেখেছেন। সুলাইমান আলাইহিসসালাম যুবকের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। তিনি মহান আল্লাহ তাআলার মহিমা দেখে আরও অবাক হলেন। তিনি যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, এই স্থানে মহান আল্লাহ তাআলা কিভাবে তোমাকে রিজিক দান করেন? যখনই আমি ক্ষুধার্ত হই, তখন মহান আল্লাহ তাআলার রহমতে একটি খেজুর গাছের জন্ম হয় এবং প্রচুর খেজুর উৎপন্ন হয়। যখন আমি তৃষ্ণার্ত হই, তখন মহান আল্লাহ তাআলা এমন পানি প্রবাহিত করেন যা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং বরফের চেয়ে ঠান্ডা। আমি সেই খেজুর এবং পানি দিয়ে আমার ক্ষুধা ও তৃষ্ণা মেটাই। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা কতই না মহান। এরপর তিনি যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে দিন ও রাতের পার্থক্য করতে পারো? যুবকটি বলল, দিনের বেলায় গম্বুজটি উজ্জ্বল সাদা আলো ছড়ায় এবং সূর্য অস্ত গেলে গম্বুজটি অন্ধকার হয়ে যায়। এরপর যুবক বলল, হে মহামান্য বাদশাহ, আমাকে আমার রবের ইবাদত করার জন্য গম্বুজে ফিরে যাওয়ার অনুমতি দিন।
নবী সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে ওই যুবকের জন্য দোয়া করলেন। যুবকটিও মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন যেন গম্বুজটি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই গম্বুজটি আবারও বন্ধ হয়ে গেল এবং সুন্দর সাদা আলো ছড়াতে লাগল। নবী সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ গম্বুজটিকে দেখলেন। তারপর তিনি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেজদায় পড়ে গেলেন এবং মহান আল্লাহ তাআলার এই অপার মহিমা দেখার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই ঘটনার পর সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বড় কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের একটি বড় লক্ষ্য ছিল বাইতুল মাকদিস নির্মাণ সম্পন্ন করা। বাইতুল মাকদিসের নির্মাণ সুলাইমান আলাইহিসসালামের পিতা দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন। এই স্থানটি মহান আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার কেন্দ্রস্থল হবে। নবী সুলাইমান আলাইহিসসালাম তার উপদেষ্টাদের প্রাসাদে একত্রিত করেছিলেন। প্রাসাদের হল ঘরে মানুষ, জিন এবং পক্ষীকুল উপস্থিত হয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ তাআলার বান্দাগণ, মহান আল্লাহ তাআলা আমাদের শক্তি ও প্রজ্ঞা দিয়েছেন। এর মাধ্যমে আমরা এমন কিছু নির্মাণ করব যা সমস্ত মানবজাতির জন্য গর্বের বিষয় হবে। আমি বাইতুল মাকদিস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এটা এমন একটা স্থান হবে যেখানে মহান আল্লাহ তাআলার বান্দারা তার ইবাদত করবে। একজন জিন বলল, হে মহামান্য বাদশাহ, আপনি কি চান আমরা এই কাজটি সম্পন্ন করি? আমরা বড় বড় পাথর তুলে খুব দ্রুত এটাকে নির্মাণ করতে সক্ষম হব। হুদহুদ পাখি ছিল সুলাইমান আলাইহিসসালামের গুপ্তচর। হুদহুদ পাখি বলল, হে মহামান্য বাদশাহ, আমরা দূরবর্তী স্থান থেকে উপকরণ আনতে সাহায্য করব। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই কাজে মহান আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জড়িত হবে। মানুষ, জিন এবং পক্ষীকুল সবাই একসঙ্গে কাজ করবে। বাইতুল মাকদিস এটা প্রমাণ করবে যে মহান আল্লাহ তাআলার সাহায্যে মানবজাতি অসাধারণ কিছু তৈরি করতে সক্ষম। নির্মাণের কাজ শুরু হলো। শক্তিশালী জিনেরা পাহাড় থেকে বড় বড় পাথর তুলে নির্মাণস্থলে হাজির করল। পাখিরা দূরবর্তী স্থান থেকে কাঠ ও মূল্যবান পাথর এনে সাহায্য করছিল। মানুষেরা সেই উপকরণের মাধ্যমে পাথর খোদাই করছিল এবং কাঠামোটি সুনির্দিষ্টভাবে তৈরি করছিল। সুলাইমান আলাইহিসসালাম নিজে এই কর্মযজ্ঞের তদারকি করছিলেন। তিনি হঠাৎ দেখতে পেলেন একজন জিন একটি বিশাল পাথর তোলার চেষ্টা করছে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। সুলাইমান আলাইহিসসালাম দৃঢ়কণ্ঠে বললেন, থামো। সেই জিন মাথা নিচু করে বলল, মহামান্য বাদশাহ, আমাকে ক্ষমা করুন, এই পাথর খুবই ভারী। সুলাইমান আলাইহিসসালাম উক্ত জিনের কাছে গেলেন এবং তার কাঁধে হাত রেখে বললেন, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছ, কিন্তু মনে রেখো এই কাজ শুধুমাত্র শারীরিক শক্তির বিষয় নয়। যদি তুমি কষ্ট পাও তবে আমাকে বলো, আমরা একে অপরকে সাহায্য করব। উক্ত জিন কৃতজ্ঞতার সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর অন্যান্য জিনের সাহায্যে পাথরটি শেষ পর্যন্ত সঠিক জায়গায় স্থাপন করা হলো। একদিন হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামের সামনে অবতরণ করে বলল, হে মহামান্য বাদশাহ, আমি একটি অসাধারণ জিনিসের সন্ধান পেয়েছি। সুলাইমান আলাইহিসসালাম কৌতূহলী হয়ে বললেন, হে হুদহুদ, তুমি কিসের সন্ধান পেয়েছ? হুদহুদ বলল, মহামান্য বাদশাহ, আমি অনেক দূরবর্তী এক স্থানে একটি রত্নের খনির সন্ধান পেয়েছি। বাইতুল মাকদিস সাজানোর জন্য উক্ত রত্ন ব্যবহার করা যেতে পারে। হে মহামান্য বাদশাহ, আমরা যদি ওই রত্নের খনি ব্যবহার করি তবে এই পবিত্র স্থানটি জান্নাতের মতো জ্বলজ্বল করবে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে হুদহুদ, তোমার বাহিনীকে নিয়ে যাও এবং সেই রত্নগুলিকে সংগ্রহ করো, কিন্তু স্মরণ রেখো দরকারের তুলনায় বেশি পরিমাণে সংগ্রহ করবে না। লোভী ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। হুদহুদ পাখি তার বাহিনী নিয়ে সেই রত্ন সংগ্রহ করল। এরপর সেই রত্নগুলি দিয়ে বাইতুল মাকদিস সাজানো হয়েছিল। বাইতুল মাকদিস নির্মাণ সম্পন্ন হবার পর নবী সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত জনগণকে একত্রিত করেছিলেন। মানুষ, জিন এবং পক্ষীকুল সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমাদের এই কাজটিকে আপনি কৃতজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। এই স্থানটিকে ইবাদতের কেন্দ্র হিসেবে কবুল করুন, যেখানে আপনার বান্দারা আপনার নিকটবর্তী হতে পারবে। আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার সৎ বান্দাদের দলে অন্তর্ভুক্ত করুন। নবী সুলাইমান আলাইহিসসালাম তার প্রতিটি পদক্ষেপে জনগণকে স্মরণ করিয়ে দিতেন যে এই সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার অনুগ্রহ এবং এই আমানতকে রক্ষা করতে হবে। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, সর্বপ্রথম বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন ফেরেশতারা। তবে বেশিরভাগ আলেমের মতে সর্বপ্রথম মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন নবী আদম আলাইহিসসালাম।
তবে আদম আলাইহিসসালামের নির্মাণ করা বাইতুল মাকদিস কেমন ছিল, কেমন আকৃতির ছিল, কিভাবে নির্মাণ করা হয়েছিল, এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মাকদিস সংস্কার করেছিলেন। তৎকালীন সময়ে ইব্রাহিম আলাইহিসসালামকে স্বাগত জানিয়েছিলেন বাইতুল মাকদিসের বাদশাহ মালকি সাদ্দিক। তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। এটা ছিল খ্রিস্টপূর্ব 2000 সালের ঘটনা। এরপর ইয়াকুব আলাইহিসসালাম বাইতুল মাকদিস আবারও নির্মাণ করেছিলেন, অর্থাৎ এটাকে সংস্কার ও মেরামত করেছিলেন। এরপর সুলাইমান আলাইহিসসালাম মসজিদুল আকসাকে একটি বিশাল, মজবুত এবং সুন্দর ও প্রশস্ত ভবন হিসেবে নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের বাইতুল মাকদিস নির্মাণের ঘটনাটি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম বাইতুল মাকদিসের নির্মাণ শেষ করেছিলেন, তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে 3টি জিনিসের প্রার্থনা করেছিলেন। 1. মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিচার ব্যবস্থা। 2. এমন একটি রাজ্য যা তার পরে আর কেউ পাবে না। এবং 3. এই মসজিদে এমন কেউ প্রবেশ করবে না যে শুধুমাত্র সালাত আদায় করতে চায়, বরং সে তার মায়ের গর্ভ থেকে জন্মানোর দিনের মতোই নিষ্পাপ হয়ে বের হবে। প্রথম 2টি জিনিস সুলাইমান আলাইহিসসালামকে দান করা হয়েছিল এবং আমরা এটা আশা করতেই পারি তৃতীয়টিও মহান আল্লাহ তাআলা দান করেছেন। সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব 950 সালে। সুলাইমান আলাইহিসসালামের নির্মিত এই কাঠামোটি প্রায় 370 বছর পর্যন্ত টিকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাবিলনের সেনাবাহিনীর আক্রমণে সেটা ধ্বংস হয়ে যায়। একসময় রোমান সেনাপতি টাইটাস ইহুদিদের উপর ব্যাপক গণহত্যা চালিয়েছিল এবং বাইতুল মাকদিস ধ্বংস করে দিয়েছিল। কোনো ইহুদি অবশিষ্ট ছিল না। এরপর বাইতুল মাকদিসের নির্মাণ চলতে থাকে মুসলিম খলিফাদের মাধ্যমে। প্রথমে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপর উমাইয়া খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ান এবং তার পুত্র ওয়ালিদ ইবনে আব্দুল মালেকের মাধ্যমে এটা সম্পন্ন করা হয়। এরপর বাইতুল মাকদিস বিভিন্ন ইসলামী রাজবংশের খলিফা এবং শাসকদের দ্বারা উন্নয়ন ও সংস্কার করা হয়েছিল। একদিন সকালে নবী সুলাইমান আলাইহিসসালাম তার সেনাবাহিনীকে তদারকি করছিলেন। মানুষ, জিন এবং পক্ষীকুল সুশৃঙ্খল অবস্থায় দাঁড়িয়েছিল, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন হুদহুদ পাখি সেখানে উপস্থিত নাই। তিনি বললেন, হুদহুদ কোথায়? পক্ষীকুলের সর্দার চুপ করেছিল। সুলাইমান আলাইহিসসালাম আবারও বললেন, হুদহুদ কোথায়? এবার একটি ছোট্ট পাখি বলল, মহামান্য বাদশাহ, আমরা জানি না, সম্ভবত সে দূরে কোথাও অবস্থান করছে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা তাকে জবাই করব যদি না সে আমার কাছে একটি স্পষ্ট কারণ নিয়ে আসে। সূরা আন-নামল আয়াত 21। কিছুক্ষণ পর হুদহুদ এসে উপস্থিত হল। সে সুলাইমান আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, মহামান্য বাদশাহ, আমি সাবা দেশ থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। নবী সুলাইমান আলাইহিসসালাম গম্ভীরভাবে বললেন, বিস্তারিত বলো। হুদহুদ বলল, সাবার জনগণকে একজন রানী শাসন করেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন এবং রানী বিলকিসের একটি বিশাল সিংহাসন রয়েছে, কিন্তু সাবার রানী এবং তার সম্প্রদায় সূর্যকে উপাসনা করে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি পরীক্ষা করে দেখব তুমি যা বলছো তা কি সত্য নাকি মিথ্যা। সূরা আন-নামল আয়াত 27। তারপর সুলাইমান আলাইহিসসালাম একটি বার্তা লিখলেন এবং সেই বার্তা হুদহুদকে দিলেন। তিনি বললেন, এই বার্তাটি তাদের কাছে নিয়ে যাও এবং দেখো তারা কি বলে। সূরা আন-নামল আয়াত 28। হুদহুদ পাখি সেই বার্তা নিয়ে রানী বিলকিসের কাছে গিয়েছিল। রানী বিলকিস তার চকচকে সিংহাসনে বসেছিলেন, তার মন্ত্রীরা তার চারপাশে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি পাখি রানী বিলকিসের সামনে বার্তাটি ফেলে দিল। রানী বিলকিস বার্তাটি দেখলেন, পরম করুণাময় ও দয়ালু আল্লাহ তাআলার নামে, আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আমার কাছে আত্মসমর্পণকারী হিসেবে এসো। সূরা আন-নামল আয়াত 30 থেকে 31। রানী বিলকিসের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি মন্ত্রীদেরকে বললেন, হে মন্ত্রী সকল, আমার কাছে একটি সম্মানিত বার্তা এসেছে, এটা সুলাইমান পাঠিয়েছেন। সূরা আন-নামল আয়াত 29। মন্ত্রীরা বলল, আমরা শক্তিশালী, আপনি যদি যুদ্ধ চান তবে আমরা লড়াই করতে প্রস্তুত রয়েছি, তবে সিদ্ধান্ত আপনার কাছে। সূরা আন-নামল আয়াত 33। বিলকিস চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন যে সুলাইমান আলাইহিসসালাম কোনো সাধারণ বাদশা নন। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, আমি সুলাইমান আলাইহিসসালামের কাছে কিছু উপহার পাঠাবো, আমরা দেখব তিনি কিভাবে সাড়া দেন। সূরা আন-নামল আয়াত 35।
রানী বিলকিসের বার্তাবাহকরা সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে পৌঁছালো। তারা সঙ্গে নিয়ে এসেছিল মূল্যবান সব উপহার, সোনা, মণিমুক্তা এবং রেশমি কাপড়। তারা ভেবেছিল এই সম্পদ সুলাইমান আলাইহিসসালামকে মুগ্ধ করবে। কিন্তু যখন উপহারগুলি পেশ করা হলো, সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? মহান আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই সম্পদের চাইতে অনেক ভালো। তোমাদের রবের কাছে ফিরে যাও এবং বলো, যদি তারা আত্মসমর্পণকারী হিসেবে না আসে, আমি তাদের বিরুদ্ধে এমন একটি সেনাবাহিনী পাঠাবো যা তারা প্রতিহত করতে পারবে না। সূরা আন-নামল আয়াত ৩৬ এবং ৩৭। বার্তাবাহকরা সাবায় ফিরে গিয়েছিল এবং রানী বিলকিসকে সমস্ত কিছু খুলে বলল। একজন দূত বলল, হে রানী, আমরা যা ভেবেছিলাম সুলাইমানের রাজ্য তার চেয়ে অনেক বড়। তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। রানী বিলকিস এবার সরাসরি সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি বিশাল বাহিনী প্রস্তুত করলেন এবং সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। রানী বিলকিসের আগমনের খবর শুনে সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীদেরকে ডাকলেন। তিনি বললেন, বিলকিসের সিংহাসন এখানে কে উপস্থিত করতে পারবে, এবং সেটা বিলকিসের আগমনের পূর্বেই। সূরা আন-নামল আয়াত ৩৮। শক্তিশালী জিন ইফরিত বলল, আমি সেই সিংহাসন আপনার চোখের পলক ফেলার আগেই আপনার সামনে উপস্থিত করব। এবং এক মুহূর্তের মধ্যেই বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত করা হলো। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য যে আমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্যই কৃতজ্ঞ হয়। সূরা আন-নামল আয়াত ৪০। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই সিংহাসনকে কিছুটা পরিবর্তন করে দাও যাতে রানী বিলকিসকে পরীক্ষা করা যায়। যখন বিলকিস তার সিংহাসনটি দেখলেন, তিনি বললেন, এটা তো আমারই সিংহাসন। এবং রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের মহিমা উপলব্ধি করতে পারলেন। তিনি বললেন, আমাদের আগে থেকেই জ্ঞান দেওয়া হয়েছে এবং আমরা আত্মসমর্পণকারী। সূরা আন-নামল আয়াত ৪২। এরপর রানী বিলকিসকে সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে নিয়ে যাওয়া হলো। প্রাসাদটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল। প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাচের তৈরি, এর নিচে পানি প্রবাহিত হচ্ছিল। রানী বিলকিস মেঝেটি দেখে ভেবেছিলেন এটা হয়তো পানি ভরা একটি জলাশয়। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে দেখালেন, প্রাসাদের মেঝে কাচের তৈরি, এটা পানি নয়। রানী বিলকিস লজ্জিত বোধ করলেন এবং এই ঘটনা তার হৃদয়কে খুলে দিল। তিনি বললেন, হে আমার রব, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি, যিনি বিশ্বজগতের প্রভু। সূরা আন-নামল আয়াত ৪৪। নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা একটি বড় শিক্ষামূলক ঘটনা। এটা প্রমাণ করে যে যদিও জিনেরা বিশাল শক্তির অধিকারী, কিন্তু তারা অদৃশ্য বিষয় সম্পর্কে জানে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন আমি সুলাইমানের মৃত্যু নির্ধারণ করলাম, সুলাইমানের মৃত্যু সম্পর্কে কেউ জানত না, কেবল পিঁপড়া যখন তার লাঠি খেয়ে ফেলেছিল। তখন জিনরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় সম্পর্কে জানত তবে তারা অবশ্যই অপমানজনক শাস্তি পেত না। সূরা সাবা আয়াত ১৪। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার নামাজের কক্ষে প্রবেশ করলেন। এই স্থানে তিনি প্রায়শই একাকী অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন। সেই কক্ষে সুলাইমান আলাইহিসসালাম বসেছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি বৃক্ষ মাটি থেকে খুব দ্রুত বেড়ে উঠছে। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বৃক্ষটি উত্তর দিল, আমি হচ্ছি আল খুরুব। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার এখানে আগমনের উদ্দেশ্য কি? বৃক্ষটি বলল, এই কক্ষটি আমি ধ্বংস করব। সুলাইমান আলাইহিসসালাম গম্ভীর হয়ে গেলেন। তিনি জানতেন এই বৃক্ষটি সাধারণ কোনো সৃষ্টি নয়। এই বৃক্ষের উপস্থিতি কোনো ইঙ্গিত বহন করে। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বললেন, হে মহান আল্লাহ তাআলা, জিন জাতির উপর মৃত্যু চাপিয়ে দিন, যাতে মানুষ জানতে পারে জিনরা অদৃশ্য বিষয় সম্পর্কে জানে না। কয়েকদিন পর সুলাইমান আলাইহিসসালাম আল খুরুব বৃক্ষটিকে নিজের লাঠি হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রায়শই এই লাঠি ব্যবহার করতেন সলাত আদায় করার সময় অথবা তার জনগণের সঙ্গে সভা করার সময় এই লাঠিতে ভর দিতেন। একদিন সকালে সুলাইমান আলাইহিসসালাম নামাজের কক্ষে প্রবেশ করেছিলেন। তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, চোখ বন্ধ করে মহান আল্লাহ তাআলার জিকিরে মগ্ন হলেন। সেই নিস্তব্ধতায় হঠাৎ করেই মালাকুল মৌত উপস্থিত হলেন। মালাকুল মৌত নরম কণ্ঠে বললেন, হে সুলাইমান, আপনার সময় আর অবশিষ্ট নাই।
সুলাইমান আলাইহিস সালাম নির্ভয়ে মালাকুল মৌতকে দেখলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি প্রস্তুত। আমি মহান আল্লাহ তাআলার এক নগণ্য দাস মাত্র। যদি তিনি আমাকে আহ্বান করেন তবে আমি সেই হুকুম মানতে বাধ্য। মালাকুল মৌত সুলাইমান আলাইহিস সালামের প্রাণ হরণ করলেন। তার দেহটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। তার মুখমণ্ডলে শান্তি প্রকাশ পাচ্ছিল, যেন একজন বান্দা তার দায়িত্ব সম্পন্ন করেছেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর তার দেহটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। তার আদেশে থাকা জিনেরা বুঝতে পারেনি সুলাইমান আলাইহিস সালাম আর জীবিত নাই। সুলাইমান আলাইহিস সালামের শেষ আদেশ অনুসারে জাঁকজমকপূর্ণ একটি ভবন নির্মাণ করছিল। জিনেরা কাজ করার সময় প্রায়শই একে অপরের সঙ্গে কথা বলতো। একজন জিন বলল, সুলাইমান আলাইহিস সালাম একজন অসাধারণ বাদশাহ। তিনি বিশ্রাম ছাড়াই অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারেন। অন্যজন বলল, নিশ্চয়ই তিনি মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন। তার মতো মানুষ আর কেউ নাই। তারা তখনও জানত না সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তার দাঁড়িয়ে থাকা দেহটি মহান আল্লাহ তাআলার ক্ষমতার প্রতীক হয়ে উঠল, যা সৃষ্টির বুদ্ধি ও জ্ঞানের বাইরে। দিনের পর সপ্তাহ এবং সপ্তাহের পর মাস অতিবাহিত হল। জিনেরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছিল। অন্যদিকে একদল ছোট্ট পিঁপড়া নিরলসভাবে সুলাইমান আলাইহিস সালামের সে লাঠি খেয়ে ফেলছিল। এই পিঁপড়াগুলি ছিল ছোট্ট প্রাণী, যাদের মানুষ প্রায়শই তুচ্ছ মনে করে, কিন্তু এই ঘটনায় তারা মহান আল্লাহ তাআলার মহিমার একটি মাধ্যম ছিল। একদিন লাঠিটি শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের দেহের ভার বহন করতে অক্ষম হয়ে পড়েছিল। একটি নরম শব্দে লাঠিটি ভেঙে গিয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের দেহ মাটিতে পড়ে গেল। এই ঘটনা জিনদের মধ্যে হুলস্থুলু সৃষ্টি করেছিল। তারা জমায়েত হলো এবং তারা বুঝতে পারল সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। জিনেরা হতবাক হয়েছিল। একজন জিন বলল, সবাই মনে করে আমরা সমস্ত কিছুই জানি, অথচ আমরা জানতাম না যে নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। জিনেরা তাদের কাজ বন্ধ করে দিল। তারা বুঝতে পারল যে তাদের জ্ঞান সীমিত এবং শুধুমাত্র আল্লাহ তাআলাই সমস্ত কিছুই জানেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন আমি সুলাইমানের মৃত্যু নির্ধারণ করলাম তখন তারা সুলাইমানের মৃত্যু সম্পর্কে কেউ জানত না। কেবল পিঁপড়ারা সুলাইমানের লাঠি খেয়ে ফেলেছিল। যখন সে মাটিতে পড়ে গেল তখন জিনরা বুঝতে পারল যদি তারা অদৃশ্য বিষয় জানত তবে তারা অবশ্যই অপমানজনক শাস্তি পেত না। সূরা আল সাবা আয়াত 14। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর মানুষ আরও ভালোভাবে বুঝতে পেরেছিল যে নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা ছিল মহান আল্লাহ তাআলার দেওয়া একটি আমানত। জীবনোদ্দশায় সুলাইমান আলাইহিস সালাম সর্বদা দেখিয়েছিলেন সমস্ত কিছু বড় হোক বা ছোট, তা মহান আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিকল্পনার একটি অংশ মাত্র। এই কাহিনীটি মানবজাতির জন্য একটি শিক্ষা যে শক্তি, জ্ঞান এবং ক্ষমতা নিয়ে অহংকার করা উচিত নয়। সব কিছুই মহান আল্লাহ তাআলার আমানত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুলাইমান আলাইহিস সালামের প্রজ্ঞা এবং কৃতজ্ঞতা সম্পর্কে বলেছেন, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য যে আমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় নিশ্চয়ই আমার রব তার অভাবমুক্ত এবং মহিমান্বিত। সূরা আন-নামল আয়াত 40। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।